সারসিনা দরবার শরীফ শতাব্দীর ঐতিহ্যধন্য সারসিনা দরবার। আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনের যেগুলো 8-10 বছর বয়স থেকে আমি সারসিনা আসি ইনশাল্লাহ। তো আসলে আমি যত দরবার দেখছি, আমার এখানে আসার থেকে আমার আব্বা, আমার ভাই, আমাদের সকলেই আমরা এই দরবারেরই আমরা মুখোমুখি। সারসিনা আসি মাহফিলে, এখানে প্রতি বছরই আসি। অলি আল্লাহর দরবার আমাদের প্রিয় হক্কানি পীর। এখানে তো আমরা সবসময় আসার চেষ্টা করি এবং রাজনীতি মুক্ত। আমরা আসলে আত্মীয় স্বজন যারা, আমি আসছি, আমার এই মেয়ের জামাই আসছে, নতুন আসছে, আমি নিয়ে আসছি। আল্লাহ তাআলা যেন তাকে এই দরবারের জন্য খেদমত করে আজীবন যেতে পারে। আত্মীয় স্বজন যারা আছে সকলে এই দরবারে আসে মানুষ। এইটা একটা সুন্নতি দরবার, এই যে সারসিনা হয়েছে, এটা একটা সুন্নতি দরবার, এটা তো পর্দার দরবার একমাত্র। সারসিনা দরবার শরীফে মাহফিলে এবছর প্রথমে আসছি আমি। অনেকদিন যাবতীয় আসার আশা ছিল, আল্লাহ তাআলা কবুল করছে হয়তো। এখন অনেকদিন যাবতীয় মানুষের কাছে শুনে ভালো লাগতো, মনে ভালো লাগতো, আসার জন্য আগ্রহ ছিলাম। এবার আসছে দেখছি অন্য জায়গা জিরো থেকে, মানে যে জিরো সে থেকে হিরো হয়ে যায়, এখান থেকে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। এই দরবারে আসার উদ্দেশ্য হলো আল্লাহর অলিরা অনেক অনেক কেরামতি আছে আল্লাহর অলিদের, কিন্তু না আসলে বোঝা যায় না যে কি আছে না আছে। কারণ অনেক দরবার আছে, অনেক দরবারের মধ্যে এই দরবারে অনেক পার্থক্য আছে, যা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। কারণ দেখা যায় আল্লাহর অলিদের অনেক কেরামত আছে, অনেক পাওয়ার আছে। কারণ এই দরবারে অনেক ইতিহাস আছে, যে ইতিহাস মনে করেন আমরা যারা আছি, আরো ছোট বড় যারা আছে, এদেরকে না বলে এরা বুঝবে না। এই দরবারের অনেক নাম সুনাম অনেক, সবাই সবার সাথে যদি শেয়ার করি বা সবাই যদি দাওয়াত দিয়ে আনলে এরা দেখলে, নিজের চোখে দেখলে বুঝতে পারবে যে না আল্লাহর অলিরা আসলে কি ছিল। সারসিনা দরবার শরীফের আজকের 134তম মাহফিলের শেষ দিন। 133 বছর আগে শাহ সুফি নাসিরুদ্দিন আহমদ রহমতুল্লাহ এই সারসিনা দরবার প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশের মুসলমানদেরকে ধর্মীয় পথে আবাদ করার জন্য। এই দরবার রমজান হয়েছে, বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা রয়েছে, বক্তব্য রয়েছে। সারসিনা পীর সাহেব হুজুরকে সারসিনা দরবার যা পীর সাহেব ছিলেন, তারা বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাদ্রাসা, মসজিদ, খানকা দেশের মানুষকে দিশা দিয়েছেন, আলোচনা দিশা দিয়েছেন। তারা এই মাজারে সাহিত্য রয়েছে। আমরা মাজার জিয়ারত করতে আসি, ইসলাম সব মাহফিলে আসি, এখান থেকে হেদায়েতের যে বাণী দেওয়া হয়, সেগুলো নিয়ে আমরা আমলি জিন্দেগি গঠন করার জন্য পরিশুদ্ধি করা, আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করা, পরকালীন মুক্তি, এবং এই দুনিয়ায় যেন আমরা সুখে শান্তিতে আল্লাহর হুকুম পালন করে আমলি জিন্দেগি গঠন করতে পারি, এই উদ্দেশ্য নিয়েই মূলত আমরা সারসিনা শরীফে এসে থাকি। এবং গোটা বিশ্বের সব মুসলমানদেরকে আমরা এই দরবারে আসার জন্য আহ্বান করি, আত্মশুদ্ধি অর্জনের জন্য, নিজেকে সংশোধন করার জন্য, পরকালীন মুক্তির জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে